আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। হালুয়াঘাট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং হালুয়াঘাটের সর্বস্তরের জনগণ আমরা এই আলটিমেটাম দিচ্ছি যে যদি আজকের ভিতরে ওনার বদলি রুখে দিয়ে ওনাকে যদি হালুয়াঘাটে আবার ফিরে দেওয়া না হয়, কালকে থেকে ইমার্জেন্সি ফার্মেসি ক্লিনিক ব্যতীত সমস্ত দোকানপাট হালুয়াঘাটের বন্ধ থাকবে। পাশাপাশি ইমার্জেন্সি যানবাহন ব্যতীত অ্যাম্বুলেন্স সহ এটিএম এবং প্রশাসনিক যানবাহন ব্যতীত সমস্ত যানবাহন এবং দূরপাল্লার যানবাহন সমস্ত কিছু বন্ধ ঘোষণা করা হচ্ছে যতক্ষণ পর্যন্ত ডিসি মহোদয়, বিভাগীয় কমিশনার, মন্ত্রণালয়, সচিবালয় ওনার বদলি পরিবর্তন না করছে, ওনাকে আমাদের হালুয়াঘাটে ফিরে না দিচ্ছে, হালুয়াঘাটের জনগণের কাছে ফিরে না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ। কমিয়ে এনেছেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল প্রতিষ্ঠানে উনি দুর্নীতি কমিয়ে এনেছেন। তাই আমরা হালুয়াঘাটের সর্বস্তরের জনগণ, শিক্ষক, ছাত্র ছাত্রী সবাই আমরা চাই ওনার মতো একজন নিষ্ঠাবান ইউনো যেন প্রতিটা উপজেলায় থাকে এবং ওনার এই বদলি রুখে দেওয়ার জন্য আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। দুর্নীতি, অসৎ কাজ হচ্ছে, এগুলোর বিরুদ্ধে যে ইউনূস স্যারের পদক্ষেপগুলো অনেক সুন্দর পদক্ষেপ নিয়েছে। ট্রাফিক সিস্টেমের পরিবর্তন করেছে। এখানে যে আমাদের এখানে রাস্তায় সমস্যা ছিল, রাস্তায় যে সমস্যা ছিল, আমাদের যাতায়াতের সমস্যা ছিল, এটা উনি ইনস্ট্যান্ট পরিবর্তন করেছেন। এমন যে দ্রুত সমস্যা দেখে দ্রুত পদক্ষেপ নেয় এমন লোক আমাদের প্রশাসনে থাকা দরকার। ওনার বদলিটা আসলে আমরা মেনে নিতে পারছি না, আমাদের সাধারণ জনগণ আমরা মেনে নিতে পারছি না। আমাদের এখানে যারা আছে তারা সবাই কিন্তু এটা নিয়ে কথা বলছে, তো এখানে প্রতিরোধ করছে, প্রতিবাদ করছে। তো এটা নিয়ে আমাদের ব্যবস্থা গ্রহণ করে ওনাকে ওনার জায়গায় পুনর্বহাল রাখার জন্য যথাযথ চেষ্টা আমরা করব। আর এসেছিলেন তাদের মধ্যে আমাদের এরশাদুল ইসলাম স্যার, মানে আমাদের উপজেলায় যতদিন 2 মাসের মতো ছিলেন তার মধ্যে অনেক ভূমিকা রেখেছেন। আমাদের যে স্কুল কলেজগুলোতে বিভিন্ন দুর্নীতি হতো তার এগুলো সব এখন চলে যাচ্ছে। স্টুডেন্টদের মধ্যে মানে বিভিন্ন স্টুডেন্টরাও এতদিনও স্যারের বিভিন্ন কার্যক্রমে মানে সন্তুষ্ট ছিলেন না। তারপরেও কালকে যে উনি বদলির পরে অনেক স্টুডেন্টরা তার প্রতিবাদ করছে। এখন হচ্ছে আমরা এই ইউনূস স্যারকে আমরা হালুয়াঘাটে এইভাবেই দেখতে চাই। আরও 2 বছর যদি আমাদের হালুয়াঘাটে থাকে আরও উন্নয়ন হবে। তো আমরা এইভাবে যদি এই বদলি চাই না, তো এইভাবে ওনাকে হালুয়াঘাটে রাখার জন্য আমরা যথেষ্ট আন্দোলন হোক, যা করা হোক সব করবো। আমরা একটা আলটিমেটাম দিয়ে দেবো, মানে যা করা যায় সব করবো। কিন্তু আমাদের হালুয়াঘাটে অনেক আমাদের কলেজের সামনে আমরা ওনাকে বসে চাই। আর উনি 2 মাস 10 দিনে অনেক কার্যক্রম করেছে যা অন্যান্য 2 বছরের মধ্যে পারেনি। তাই ওনাকে আমরা সবাই পাশে চাই। আমাদের মন্ত্রীও ছিল, কিন্তু উনি আমাদের হালুয়াঘাটে আসার পরে মাত্র 2 মাস 10 দিনে যে পরিবর্তনগুলি আনছেন, গত 20 বছর যাবৎ যে রাস্তাগুলি করার জন্য মানুষ টেন্ডার দিয়েছে কিন্তু সম্পন্ন করতে পারে নাই, আমাদের 2 মাস 10 দিনের মধ্যে সেই রাস্তাগুলির কাজে হাত দিয়ে এবং বাস্তবায়ন করার জন্য অনেকটাই এগিয়ে নিয়ে আমাদের হালুয়াঘাটকে উন্নয়নের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন। আমরা জানতে চাই আমাদের এই স্যারকে কে বা কারা কোন ইন্ধনে বদলি করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমরা এই বদলির দ্রুত পরিবর্তন চাই এবং ওনাকে পুনরায় বহাল করার জন্য আমরা সচিবালয়ে, মন্ত্রণালয়ে জোর আবেদন জানাচ্ছি। সাধারণ মানুষ, হালুয়াঘাটের শিক্ষার্থী, হালুয়াঘাটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বরা কেউ পিছু পা হবে না। আমরা প্রতিনিয়ত এই আন্দোলন এবং এই কর্মসূচি অব্যাহত রাখবো। ধন্যবাদ সবাইকে। Manila, Mangola,
মানব না অযৌক্তিক বদলি অযৌক্তিক বদলি আমাদের বদলি অযৌক্তিক বদলি সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।